কথা একটা মনে হচ্ছে কইলাই আর হগলবালা কেন আর আইনা নাই কই যাই গই হগলবালা এক রাজা মনে ধরছে কাঁচা আম খাইতো কিয়া ঘুমাই লইছিল কারে জিগাইতে আসছি কিয়া এবার মনে মনে আমি খাইতাম না কয় আমি গিরতাম আমি ফাঁক না হইলে খাইলাম বলে কাঁচা আম খাইতাম না আমি হুদু দিকে আমি গিরতাম এই হ্যাঁ কাঁচা ফাঁক না হইলে খাইলাম বলে দাঁত নাই চিপ্পা দিলে এবার আর লেগে কয় না এবার আর কয়তাম চাই কয় না কাঁচা আম খাইতাম পারতাম না হুদু কই রাজার মনে ধরছে কি আম খাইব কাঁচা আমের সিজন শেষ একটা 12 মাসে আম গাছ লাগাইছে করতে জানি হ্যাঁ রাজার খবর হইন না তো নিজের গাছের তো নিজের হাতে ফাইরা আম একটা লইয়া গেছে রাজার ভাই রাজমশাই আপনারা আমরা সবাই তো মায়া করি আপনি বলে কাঁচা আম খাইতেন স্যার আপনার মনের আশা অপূরণ থাকবো আমার একটা গাছও 12 মাসে আম অকাইলে একটা আম ধরছে জিফুতে চাই আর রাখছে দিছি না আপনার লেগে লই আইছি রাজমশাই আমরা পাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ কইয়া সেটা রাজমশাই কাছে আম কাটো আম কাটটা নুনমরিচ দিয়া দিছে রাজমশাই খাইয়া বড় আনন্দ পাইছে এই সিজনে এই অকাইল্লা আম খাওয়ন ফাইলাম আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ রাজমশাই আমটাম খাইয়া খুশি হইয়া কয় এই প্রধানমন্ত্রী কো কয় আমি আসি এখানে কয় 1000 টাকা তার বাড়িতে পাঠাই দাও যে লোক আম আনছে এই লোকের বাড়িতে 1000 টাকা পাঠাই দাও তখন 10 পাই 5 হইলে কানি ক্ষেত কিনন যায় অনেক আগের কথা আর কত কইছে মা কথা না কয় হাজার প্রধানমন্ত্রী যখন শুনছে 1000 টাকা হাতারে দিয়া লাইতো প্রধানমন্ত্রীকে দেশের সবজি আম কিনতে কয় টাকা লাগে সারাটা বাংলাদেশের আম কিনতে তো 1000 টাকা লাগতো না তখনকার কথা এখন যদি কই যে এই 10 কোটি টাকা দিয়া দাও মনে করেন আমরা শেখ হাসিনা উনি একটা কাঁচা আম খাইয়া গেলো 10 কোটি টাকা তারে দিয়া দাও তো আমরা কইতাম না সারা বাংলাদেশের আমটি কিনতে লাগেনি 10 কোটি টাকা কিতা গেলো আচ্ছা কইলে কইছে কারণ রাজায় দিত চায় কত 1000 প্রধানমন্ত্রীরা যখন ঘোষণা দিছে প্রধানমন্ত্রী 1000 টাকা নোট কেশিয়ারেতে যিনি অর্থমন্ত্রী তার গিয়া 1000 টাকা দেন বাউসার দিতে আসি রাজমশাই কইছে দিতেন তো রাজমশাই কইছে আর তো না দিয়ে উপায় নাই 1000 টাকাতে লইয়া মনে মনে চিন্তা করে 500 টাকা পাইলে দোতে সহ্য করতে পারতো না আর 1000 টাকা দেন তে করছে কিতা প্রধানমন্ত্রী নিচে 1000 নিজের একটা দিছে 500 ওই বিভাগীয় যে এই বিভাগীয় প্রধান চিটাগাং বিভাগের যে প্রধান হ্যাঁ রে কইছে যে তুমি একটা কাম করো এই 500 টাকা ওই আমলারে দেবিদ্দার নিজামিয়া পরিবারে 500 টাকা পাঠাই দাও হেতে চিটাগাং বিভাগীয় কমিশনার এটা ভাইয়া তার মাথাটা গেছে গরম হইয়া কি তারে কয় ভুলে কইলো নাকি 500 টাকা আবার দেখি তো একটা আমের দাম 5 পাই না হইলো 10 পাই 500 টাকা দিয়ালে তবে কিতা কইলো তো এই বিভাগীয় প্রধান 250 রাখিয়া 250 পাঠাইছে ডিসি সাহেবের কাছে ডিসি সাহেবে এই 250 টাকা যখন পাইছে মোবাইলে ফোন পাইছে যে ওই বাড়েরা নিজামিয়া পরিবারে 250 টাকা ওই যে অকাল্লা আমদার কাছে ধরছে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস ওনাকে খবর দেন না দিয়া দাও তো এই ডিসি সাহেবে এটা পাঠাইছে দেবিদ্দার টিউনু অফিসে টিউনু সাহেবে দেখে 250 দেখে মাথাটা গরম হয়ে গেছে সারা বছরে বেতন ভাই 5 টাকা আমের লেগে দিয়া লাই 250 কিতা কইতাম রে উনি করছে কিতা 100 রাখিয়া আর 100 দিছে আমরা ইউনিয়নের চেয়ারম্যান এই ইউনিয়নের নাম কিতা দেবিদ্দার সদর ইউনিয়ন চেয়ারম্যান রে এটা কি পৌরসভার অধীনে পড়ছে আরে ওয়াজ তো গড়ে গিয়া শামিমের উপরে ফুটে যায় শামিমে অহন ওই আসার সেটা ওইলে পড়বো আর কি তো ওনারাকে হুন্না রাখলে কথাটা কাম হইব কেন ভালো হয়েছে ফোরো কুফরে ফোরো লইয়া শুধু কাল্লা যা করে করবেন এখন টিউনু সাহেব দিছে পৌর মেয়রের কাছে পৌরসভার মেয়রের কাছে যে 100 টাকা ওই নিজামিয়া পরিবারের কুদ্দুসের কাছে পৌঁছাই দাও তো উনি আবার ঢাকাইয়া ইউনিয়ন এই ওয়ার্ডের যে কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলরে দিছে ওয়ার্ড কাউন্সিলর ওই উনি আবার 100 আবার রাইকা দিছে 75 টাকা 75 টাকা রাইকা যখন আর 75 টাকা দিছে ইউনিয়নের কাউন্সিলের কাছে ইউনিয়ন কাউন্সিলরে শহীদারে ডাক দিয়ে না কয় দেশটা থাকতো না রে দুর্নীতি এ দেশটা বইরা গেছে কই কে রে কয় একটা আমের দাম দিলে 75 টাকা কিতা কয় কিতা না নে 20 টাকা দিয়া দিচ্ছে 50 টাকা রাইকা দিছে
দুর্নীতিতে দেশটা বইরা গেছে, গেতে ওয়াশ করতে আছে। এখন 20 টাকা দিছে পরে শহীদারে কয়েকটা আমের দাম 20 টাকা, শহীদারে 5 টাকা 15 টাকা রাইকা 5 টাকা নিয়া হাতার হাত দিছে। এটার নাম হইল বাংলাদেশ। ঠিক কিনা কেমনে আগাইতাম আমরা দেশটা, কেমনে আগাইতো দেশটা? ফিস করে যাইতে পারে না, জোতার তলে করে ফিস নিয়ে বাজছে কি 15 দিন যায় না ফিসটা। ঠিক নেই কথা না? ঠিক নেই। মাটি কাটে দেখবেন কন্ট্রাক্টারে, এই চেয়ারম্যান মেম্বারের কাছে মাটি কাটার ইয়ে এমনি খাড়া করে মাটি কাটতে আমি জীবনেও দেখছি না। কেমনে রাহে দেখিব এক্সপার্ট মাটি কাটুন না পাওয়া গেছে, পুরা খাড়া মাটিটা ওয়ালের মতো। রাস্তার কান্দাটা থাকতো কেমনে, এত খাড়া করে মাটি হালাইতে আমি জীবনে দেখছি না। একটা সন্নি থাকবো তো না রাস্তাটা টিকতো, খাড়া করে চাষা দিয়া মাটি হালায়। ফয়লার মেঘনা অনেক সময় 2 গুল দিয়ে পুরুইয়া পরে বাই দিলি সিহন লাইলটা পড়া থাকে, মাটি শেষ। কেমনে দেশটা আগাইতো আব্বা, কেমনে আগাইতো কর? দেশটা আগাইতে হইলে সোনার মানুষ লাগবে, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হবে না। এই জন্য আমি বলেছি জায়গায় জায়গায় শিক্ষিত জনতা আসা দরকার। আমার শামীম কলেজের প্রফেসর, সে ইচ্ছে করলেই একটা আকাম কুকাম করতে শরীরটা 3 বার কাপ দিয়ে উঠবো। এরপরে নাগেশের হুজুরে আমার আদর করে যদি কোথাটা হুজুরের কানও যায়, এবারে যে গাঙ্গো হালাইতাম এটা হালাই যান। যে গুমতি নদী থাকে এমন আছে, ওই সুইটটারে যেমন লাড়া দিয়ে গড় আনে, আমার এমন আছে এমনি লাড়া দিয়েও তুলতে পারে। শিক্ষিত মানুষের প্রয়োজন। শিক্ষিত যারা, তাদের ভিতরে আপনার অন্তত আল্লাহর ভয় এবং অন্তত ভদ্রতা সভ্যতা থাকে, এটা অন্তত আর কি। তো আমার দেশও শিক্ষিত আবার যত বাটফারও আছে এটির ভিতরে। না হইলে শাহেদের সাবরিনায় দেখলেন না কি কারবারটা করে লাইল। তা আমরা বিশ্বাস করি অন্তত আমার শামীম সে অন্তত সুন্দরভাবে আল্লাহ যদি কখনো মনে করে যে তার মাধ্যমে খেদমত করানো প্রয়োজন, দেবিদ্বারের মানুষ হয়তো বা শান্তি পাবে, আল্লাহ যদি কবুল করে। সবাই পড়ি আমিন। এজন্য সব জায়গায় একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত সকল জায়গায় সোনার মানুষের দরকার। ঠিক কিনা কন? সোনার মানুষ হলে সোনার দেশ হবে, এছাড়া সোনার দেশ সম্ভব না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক।